নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। গতকাল রাত্রে দেখুন এত পরিমাণে ঝড় হয়েছে আমাদের এখানে, প্রচণ্ড জোরে ঝড় হয়েছে। আর সেই ঝড়েতেই কিন্তু আমার ছাদে সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি নিচে কোনো কিছু দেখাবো না, আমি সমস্তটা আমার ছাদেই দেখাবো। তার আগে দেখিয়ে দিই ছাদে একবার গাছপালাগুলো কেমন অবস্থা হয়েছে। দেখুন চারিদিকে একদম গাছপালাগুলো উল্টে গেছে। কী গাছ উল্টেছে সেটা দেখাচ্ছি। একবার মগটা তো গড়িয়ে পুরো চলে এসছে এদিকে। এই গাছটা আমার নয়নতারা ফুল গাছটা একদম পুরো হেলে গেছে, অবস্থা একদম খারাপ, ওর গোড়া আলগা হয়ে গেছে। এদিকে আবার এই ফুলের গাছটাও দেখছি একদম গোড়া আলগা হয়ে এক সাইডে হেলে গেছে। বেশ গাছপালা দেখছি ভালোই ক্ষতি হচ্ছে। এক সাইডে গাছপালা রাখার পরেও যে কি করে এই কোণাতে এরকমভাবে ঝড়ের দাপটটা এসে পৌঁছালো আমার একদম মাথায় ঢুকছে না। তো যাই হোক, এদিকে এই পরিবর্তন, প্রত্যেকটা ফুল গাছের টবেতে জল একদম ভর্তি হয়ে গেছে। জানি না নিচের দিকে হয়তো ড্রেনিংয়ের কোনো অসুবিধা হয়েছে বলে হয়তো জিনিসটা ঘটেছে। পুরো ছাদটা ভিজে রয়েছে এই সাইডটা, ওই সাইডটা একটু শুকনো রয়েছে। আর আমার ড্রাগন ফলের গাছের অবস্থা তো আরও একদম খারাপ। মগগুলোতে এক সাইডে পুরো গড়িয়ে পড়ে রয়েছে কোনার দিকে গিয়ে। আর এই যে ড্রাগন ফলের গাছটা একদম উল্টে এলোবিলি হয়ে এদিকে চলে এসেছে। এটাকে সোজা যদি না করে দিই তবে হয়তো এর গোড়া ভেঙেও যেতে পারে। এত প্রচণ্ড কাঁটা এই গাছেতে যে হাত দিতে ভীষণ রকম সমস্যা হচ্ছে এখানে। তাই জন্য বেশি দেরি না করে আগে এই গাছটাকে ভালো করে যত্ন করে রেখে দিই ভালো করে, কারণ এই গাছটাতেই পরের সিজনে ফল পাবো, তার জন্য এই গাছের যত্ন তো করতেই হবে। আচ্ছা, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে একটু জানাবেন তো কমেন্টে আমাকে। কালকে ঝড় বৃষ্টি হওয়ার পরেও যে আজকে সকালবেলা এত গরম পড়বে সত্যিই ভাবা যায় না। আকাশটা দেখেছেন একেবারে রোদ্দুরে ঝলমল করছে চারিদিকটা। বেশিক্ষণ থাকলে আবার ঘাম বেরিয়ে যাবে, তাই আর বেশিক্ষণ থাকবো না এখানে। চলুন এবার সোজা নিচে যাই। নিচেতেও আবার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে আবার সারতে হবে, তো তাই বেশিক্ষণের উপরে থাকবো না। এবার একেবারে নিচে যাই। ভালো রোদ বেরিয়েছে তো ভাবছি একবারটা আমার সেই তেলটা রয়েছে না, যে আমলকির তেল বানিয়েছিলাম, সেই তেলটা একবার ভাবছি রোদ্রে দেবো। এই আচারের তেলটা খুব সুন্দর স্বাদ, আমি আগেও বলেছি আপনাদেরকে আগের ভিডিওতে। তো এটা কি ভাবছি একবারটি ছাদে নিয়ে গিয়ে রোদ্রে দিই, কারণ রোদ পেলে জিনিসটা অনেক ভালো সেন্ট বেরোবে, সুস্বাদু হবে, আরও সুন্দর লাগবে খেতে। মুড়ির সাথে মেখে ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগবে জিনিসটা। তার জন্য একবার ঝটপট রোদে দিয়ে দিই, কারণ তেলটা যেহেতু কাঁচা দেওয়া হয়েছে তো রোদ্রে কিন্তু দিতেই হবে। আর যত রোদ্রে দেবো তত কিন্তু এর স্বাদ, এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। তো এবার সোজা নিচে যাব। নিচে রয়েছে কিছু কাজ যেটা করতেই হবে, কারণ আমার ভাগ্নি এসছে, তো তার আবদার, সে ডোরা কেক খাবে এখন। তো ডোরা কেক আমি সত্যিই প্রথম বানাচ্ছি, এটা ফার্স্ট টাইম। আমি আগে কখনো ডোরা কেক বানাইনি। তো এখানে ওরিও ডোরা কেক বানাবো আমি। ওরিও ডোরা কেক বানানোর জন্য প্রথমে এখানে কিন্তু দুটো ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। বিস্কিটের প্যাকেটগুলো 10 টাকা করে নিয়েছে। হ্যাঁ, ওরিও বিস্কিটের প্যাকেট 10 টাকা করেই নেয়, এটা সবাই জানে। তো বলে দিলাম এই বিস্কিটের প্যাকেটগুলো 10 টাকা করে নিয়েছে। তো প্রত্যেকটা ওরিও বিস্কিট থেকে হোয়াইট কালারের চকলেটটা বার করে নিচ্ছি এখান থেকে। ওরিও বিস্কিট চকলেট কালারেরও চকলেট হয়, আবার হোয়াইট কালারেরও হয়, কিন্তু আমি এখানে হোয়াইট কালারটাই নিয়েছি, কারণ ডোরা কেকের মধ্যে এই হোয়াইট কালারের ক্রিমটাই দেখতে বেশি সুন্দর লাগে। তো ক্রিমটা আলাদা করে নিলাম বিস্কিট থেকে, নিয়ে হাতের সাহায্যে একটু সামান্য গুঁড়িয়ে নিলাম, মানে ভেঙে নিলাম আর কি বিস্কিটটা নিয়ে। এবারে হচ্ছে একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে মিক্সারের কোটোতে দিয়ে বেশ ভালো করে একটুখানি ঘুটিয়ে নিতে হবে। তার আগে দেবো হচ্ছে এর মধ্যে চিনি দেবো। এখানে 3 চামচ আমি চিনি দিচ্ছি, যেহেতু বিস্কিটটা একদম মিষ্টি তার জন্য চিনি দিচ্ছি 3 চামচ। আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি, মানে কেক বানানোর যে পাউডারটা সেটা দিয়েছি। দেওয়ার পর এখানে 1 কাপ মতন দুধ নিয়েছি, 1 থেকে 1.5 কাপ দুধ নিয়ে ভালো করে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো এটাকে। নিয়ে দেখুন একদম কিন্তু পাতলা টেক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিয়ে রেখে দেবো সাইডে একটু রেস্টের জন্য। জিনিসটা রেস্ট দিলে এর মধ্যে যে বেকিং পাউডারটা আছে সেটা বেশ ভালো মতন এটার মধ্যে মিলেমিশে যাবে। তো তারপর এদিকে তৈরি করবো যে ক্রিম তৈরি করার জন্য এখানে একটু সামান্য দুধ নিয়েছি আমি। সামান্য বলতে কি একদমই কম, 1 কাপও না, হাফ কাপও না, হাফ কাপেরও কম। দুধের মধ্যে যে ক্রিমটা ছিল ওরিও বিস্কিটে, সেই ক্রিমটা ভালো করে মিশিয়ে একটু ব্লেন্ডারে দিয়ে ঘুরিয়ে আমি ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেওয়ার পর এদিকে তৈরি করবো হচ্ছে ডোরা কেকের যেই বেসটা, সেটা তৈরি করবো। বেসটা তৈরি করার জন্য সামান্য একটু বাটার বা সাদা তেল ব্রাশ করে নিয়েছি চাটুর মধ্যে। তার উপরে 3 চামচ দিয়েছি ডোরা কেকের এই বেসটা, মানে ওরিও কেকের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু অল্প একটু দিয়েছি, দিয়ে সামান্য ঢাকা দিয়েছি। ঢাকা দিলে জিনিসটা খুব ভালো হয়, যেহেতু কেক জিনিস তো একটুখানি ফুল স্পঞ্জি টাইপের হবে, তো তার জন্য ঢাকাটা দেওয়া। এখানে ঢাকা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখছেন তো উপরটা কেমন বাবলস টাইপের ফুটো ফুটো হয়ে গেছে, তো সেটা কিন্তু হবে। জিনিসটা খুব সুন্দর হবে ঢাকা দিলে অবশ্যই। তো ঢাকা দেওয়ার পর ভালো করে উল্টে দিলাম, দেখে তো বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে জিনিসটা দেখতে। তো এরকমই কিন্তু জিনিসটা দেখতে হবে, ঠিক এরকম টাইপেরই হবে জিনিসটা দেখতে। তো কাঁচা কাঁচা লাগছে দেখতে, কিন্তু না, এটা একদমই কাঁচা নেই, পুরোপুরি বেক হয়ে গেছে জিনিসটা। তো এরকম করে একটা একটা করে ছোট ছোট জিনিস তৈরি করব। আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটোদের, কিন্তু ছোট করলে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি আর আমার ভাগ্নি দুজন মিলে পাকামো করে কিন্তু জিনিসটাকে কমপ্লিট করে নিচ্ছি এক এক করে। তো জিনিসটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে দেখতে, তাই না? আপনারা কিন্তু কমেন্ট
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই পরিচয়ে দেখতে। তারপর ওদিকে ক্রিমটা যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেই ক্রিমটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম, মানে যেই কেকের যে বেসটা তৈরি করেছি সেই বেসের মধ্যে কিন্তু দিয়ে ভালো করে সাইডে চেপে দিলাম। চেপে দিচ্ছি কারণ ডোরা কেকে কিন্তু দেখবেন ডোরিমন যখন ডোরা কেক খেয়েছিল তার কেকের মধ্যেও কিন্তু এরকম চ্যাপটানো ছিল সাইডটা, তার জন্য আমি ভালো করে চেপে দিলাম এখানে। দেওয়ার পরে ভালো করে সব দিকটা মানে সব কটাতেই কিন্তু ক্রিম দিয়ে দিই। প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম চেপে দিতে হবে যাতে এটা খুলে বেরিয়ে না যায় কোনো কারণে। এবার চেপে রেখে দেওয়ার পর চাইলে আপনি এটাকে ফ্রিজেও রাখতে পারেন, চাইলে আপনারা এটা নাও রাখতে পারেন। ফ্রিজে রাখতে একটু শক্ত হয়ে যায় জিনিসটা, তো তখনও ভালো লাগে খেতে যেহেতু ঠান্ডা হয়, কিন্তু আমি এখানে ফ্রিজে রাখিনি, আমি এখানে এরকমই সার্ভ করছি। আর দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। অল্প একটুখানি বিস্কিটের গুঁড়ো বা চকলেটের গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম আমি বোর্ডটা দিয়ে, এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি বলছি এটা টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর দেখতে দেখুন এত সুন্দর লাগছে, মানে আমি আশা করিনি যে এতটা সুন্দর এই জিনিসটা কিন্তু দেখতে হবে এখানে। এই প্রথমবার আমি ডোরা কেক তৈরি করেছি, আর এই প্রথমবারে যে আমি এত সুন্দর একটা রেজাল্ট পাবো, তো আমি কিন্তু সত্যি এটা বুঝতে পারিনি। এত সুন্দর ফল পেয়ে কিন্তু আমি ভীষণই খুশি, ভীষণই আনন্দ পেয়েছি। আর আপনি আমাদের রিয়াকশানটা দেখলে বুঝতেই পারবেন যেটা কতটুকুনি টেস্টি হয়েছে। এটা কিন্তু একদমই ক্যামেরার সামনে অ্যাক্টিং করার জন্য এই রিয়াকশানগুলো ছিল না, এই রিয়াকশানগুলো কিন্তু সত্যি রিয়েল রিয়াকশানই ছিল। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি লাগছিলো খেতে এই জিনিসটা। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এবারে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটা আমাদের বাড়িতে ছিল কিন্তু এখন আবারও নতুন করে এসছে। সেটা হচ্ছে এই হোম থিয়েটারের বক্সটা। এই গান শোনার যে হোম থিয়েটার ছিল সেটা আমাদের আগেও ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কারণে তো সেটাকে আর এখন চলবে না। যেহেতু এটা 15-20 বছর আগের জিনিস, তো এখন সেটা চলবে না। সন্তু নতুন আবার একটা কিনে নিয়ে এসছে হোম থিয়েটার, তো সেটাই ঠাকুর ঘরেতেই রেখেছে এখন আপাতত। তো পরে সেটাকে আবার আমাদের ঘরে শিফট করা হবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে ঠাকুর ঘরে নিয়ে এসেছি আপনাদেরকে, এবার ঠাকুর ঘরে দেখাচ্ছি এই কোনায় এই এত বড় বড় দুটো হোম থিয়েটারের বক্স কিন্তু সন্তু আজকেই কিনে নিয়ে এসছে বিকালবেলা। আমিও বিকালবেলায় ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এসেছেও একটুখানি আগেই, তো এতক্ষণ ধরে ফিট করছিলাম বলে আমি আর আপনাদেরকে সেই সময়টা দেখাইনি। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত বড় বড় ভীষণই সুন্দর জিনিসগুলো। আর এর যে সাউন্ডটাও ভীষণ সুন্দর। আমার তো এই সাউন্ডটা ভীষণ পছন্দ হয়েছে। মানে আগের বক্সে যে সাউন্ডটা ছিল প্রচণ্ড কানে লাগতো, ক্যারক্যারে শব্দ হতো, কিন্তু এই বক্সে কিন্তু সেই শব্দটা কোনোটাই কিছুটাই হয় না। এর দাম প্রচুর, দামটা আমি ভিডিওতে বলবো না কারণ একটু সমস্যা আছে, ভিডিওতে দামটা আমি বলছি না। তো এর দামটা অনেকটাই বেশি, সত্যি কথা এর দাম অনেকটাই বেশি। এর সাথে আবার একটা মাইক্রোফোনও দিয়েছে এখানে। এটা হচ্ছে ব্লুটুথ কানেকশানে, এর মধ্যে ব্যাটারি নেই আপাতত। এর মধ্যে ব্যাটারি লাগালে এটা অবশ্যই চলবে, কিন্তু মানে ওই যে বলে না হ্যালো করে যে মাইক টেস্টিং করে, তো সেই মাইক টেস্টিংটা এর মধ্যে করা যাবে। নিজের গলায় গানও করা যাবে, সেটা নিজের কানে আবার শোনাও যাবে। তো জিনিসটা খুব সুন্দর লাগলো, আমার তো ভীষণ ভালো লাগছে জিনিসটা দেখতে। আর আপনাদেরকে একবার চালিয়েও দেখালাম জিনিসটা, এরকমই কিন্তু জিনিসটা হয়েছে এখানে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে, আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।